नमस्कार बंधुरा मध्यबित्तेर हेसेले आपनादेर सबाइके स्वागत। आज के करे देखाबो उच्छेर एकटा हालका पातला रेसिपि। एई असह्य गरमे अनेक समय अनेक किछु खेते इच्छा करे ना, एइभाবে उच्छेटा रान्ना करुन, देखबेन खेते किन्तु खूबই सुंदर लागবে। কোনো রকম মশলা ছাড়াই আজকে উচ্ছেটা রান্না করছি। তার জন্য এখানে বড়ি নিয়েছি এইভাবে লম্বা করে কেটে রাখা আলু, আর নিয়েছি উচ্ছে। উচ্ছেগুলো আমি একটা উচ্ছেকে 4 ভাগ করেছি। উচ্ছেগুলো নিয়ে এর থেকে বীজ ফেলে দিয়েছি, আপনারা চাইলে বীজ রেখেও দিতে পারেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। যেহেতু গরমের উপযোগী রান্নাটা করছি তাই সামান্যই তেল দিয়ে দিলাম। তেল দেয়া হয়ে গেছে, এবার গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এই উচ্ছের রেসিপিটা কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট তেজপাতা, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কালো সর্ষে। তারপর দিয়ে দেব রাঁধুনি ফোড়ন, ছোট চামচের হাফ চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। সর্ষেটা ফুটে ওঠার পরেই কিন্তু রাঁধুনিটা ফোড়ন দেব। রাঁধুনিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আরও সামান্য একটু রাঁধুনি দিয়ে দিলাম। দিয়ে এবার একটা হাতা নিয়েছি, হাতার পিঠ দিয়ে খুব ভালোভাবে সর্ষে আর রাঁধুনিটাকে এইভাবে ডলে দেব। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন এইভাবে রাঁধুনি আর সর্ষেটা ভেঙে দিচ্ছি কতটা পরিমাণ হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধও বার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো। আপনারা চাইলে আগে বড়িগুলো ভেজে তুলে নিতে পারেন, কিন্তু এই ফোড়ন দেওয়ার পর বড়িটা দিলে বড়িটার ভেতর কিন্তু এই ফোড়নের গন্ধটা ঢুকে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। তাই আমি ফোড়নটা দেওয়ার পরেই কিন্তু বড়িটা দিলাম। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিচ্ছি। খুব সামান্য তেলেই কিন্তু রান্নাটা করব, যেহেতু গরমকাল, বেশি তেল মশলা খেলে কিন্তু শরীরটা ঠিক থাকে না, আর এই অসহ্য গরমে তো কিছুই খেতে ইচ্ছা করে না। বড়িগুলো তুলে ফেলার পর এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছেগুলো দিয়ে মিনিট 4 মতো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো কিন্তু লাল করে ভাজবো না। এর মধ্যে এবার দিয়ে দিলাম হাফ টিস্পুনেরও কম লবণ। লবণটা পরে আমি আবার অ্যাড করব। এখন যেহেতু বেশি তেলে উচ্ছে ভাজছি না, তাই উচ্ছেটা যাতে সহজেই নরম হয়ে যায়, তাই হাফ টিস্পুনেরও কম লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মিনিট 2 মতো ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে আরও মিনিট 3 মতো হালকা আছে ভেজে নিচ্ছি। কোনো কিছুই কিন্তু লাল করে ভাজবো না। এইভাবে মিনিট 3 মতো ভেজে নিচ্ছি। আলু আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু শুক্তনি টাইপের রান্নাটা করছি, শুক্তনিতে কিন্তু লঙ্কা যায় না, তাই আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুনেরও কম চিনি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিনিট 2 মতো ভেজে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কোনো কিছুই কিন্তু লাল করে ভাজিনি, উচ্ছের সবুজ রঙটা থেকেই গেছে। খুব ভালোভাবে ভাজার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একদম পাতলা ঝোল কিংবা গা মাখা রান্নাটা করব না, তাই পরিমাণ মতো জল দিয়ে মিনিট 3 মতো অপেক্ষা করব। মিনিট 3 হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাস সিম করে মিনিট 5 মতো ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে। আলুগুলো সামান্য সিদ্ধ হতে বাকি আছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও মিনিট 3 মতো ঢেকে রান্না করব, যাতে বড়িগুলো খুব ভালোভাবে ঝোলের সঙ্গে সিদ্ধ হয়ে যায়। তাই মিনিট 3 মতো আবারও গ্যাস সিম করে ঢাকনা দিয়ে রান্নাটা করছি। মিনিট 3 হয়ে এসছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু সিদ্ধ হয়ে বড় হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে এসছে। এবার কিছুক্ষণের জন্য আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল গরমের উপযোগী উচ্ছের হালকা পাতলা ঝোল। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করছি সকলেরই ভালো লাগবে।